টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করার পর ওয়ানডেতে ছন্দপতনে ব্যাকফুটে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একপেশে হারে ফুটে উঠেছে নতুন ওয়ানডে দলের দুর্বলতা। তবে হারের পর নানা কারণ সামনে আসলেও সেসব শুধুই অজুহাত বলে মনে করেন সাবেক দুই ক্রিকেটার হাবিবুল বাশার ও জাভেদ ওমর পিলিম। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। আধুনিক ক্রিকেটে ২২ গজের নানান সমীকরণ মেলানোর জটিল অঙ্ক কষে ফলাফল বের করে আনার মতো কঠিন কাজ যে যতটা ভালোভাবে করতে পারবে ফলাফল যাবে তার পক্ষে। সে হিসেবে অধারাবাহিক কোনো দলের নাম এলে প্রথম সারিতেই থাকবে বাংলাদেশের নাম। সবচেয়ে বড় উদাহরণ আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ। টি-টোয়েন্টিতে দারুণ ক্রিকেটের পর ওয়ানডেতে একপেশে হার। জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা বলছেন বাংলাদেশ দলের অ্যাপ্রোচ নিয়েই আছে প্রশ্ন। আমার কাছে যেটা মনে হচ্ছে আমাদের মানসিকতা, মোর ডিটারমাইন্ড। যখন আমরা আইসি ফরম্যাট খেলতে যাব তখন উইকেটটা ডিফারেন্ট থাকে সবসময়, বাট যেহেতু আফগানিস্তান হোমে খেলা, তারা হয়তো সেখানে যেহেতু তাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টটা বেশি শক্তিশালী, তারা সেটির দিকেই সেরকম কন্ডিশন বানিয়ে খেলবে, এটা খুব স্বাভাবিক। বাট আমরাও তো সেটা আমাদের স্ট্রেংথের পয়েন্ট। তো আমার মনে হয় ব্যাটসম্যানের যদি একটু যখন কেউ সেট হয়ে যাবে তার বড় রান করা খুব ইম্পর্টেন্ট। আমরা এখনও বলছি আমরা নতুন দল, বাট আমি ফিল করি না আমার নতুন দল। এমনও প্লেয়ার আছে যে আমাদের ৮-১০ জন যারা গত ৭-৮-১০ বছর যাওয়া বাংলাদেশ টিমে যাওয়া আসার মধ্যে আছে, আর কয়েকজন তো ভেরি মাচ এস্টাবলিশড। বাট এটা জায়গায় শুধু মেন্টাল ট্রেনিং করা। দলে বেশ কয়েকজন নতুন ক্রিকেটারের মধ্যে আছে দীর্ঘ সময় সার্ভিস দেওয়ার ক্ষমতা। তাদের নিজেদের ক্রিকেট সক্ষমতা নিয়ে ধারণা থাকার পাশাপাশি ওয়ানডেতে ভালো করতে শুরুতেই ভালো একজন টেস্ট ক্রিকেটার হওয়ার উপর জোর দিচ্ছেন তারা। সব ফর্মে পারফর্ম করার মতো আমাদের অনেক লিমিটেশন আছে। তো আপনি এই জন্য যখনই যে প্লেয়ার ফর্মে থাকে, সিলেক্টররা বলেন, কোচরা বলেন, ওকে খেলাতে চায়। এটা ওদের দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, ওইখান থেকে যতটুকু মিনিমাইজ করা যায়, যে আমরা স্পেশালি ফাস্ট বলের কথা বলি, বা যদি কোনো ছোটো সিরিজ থাকে ওখানে প্রেশার নিতে হয় কেন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।